রাজ্য সরকারের মুখ্য সচিবের ইমেলের জবাবে পাল্টা ইমেল করেছে জুনিয়র ডাক্তাররা। ইমেলে 4টি শর্ত রাখা হয়েছে। সম্পূর্ণ বৈঠকটি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে করতে হবে। 30 জনের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে এবং শুধুমাত্র মূল 5 দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। রাজ্যের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ সহ 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল স্বাস্থ্য সচিবের চিঠিতে বরফ না গলায় আজ মুখ্য সচিব ফের বৈঠকে ডাকেন আন্দোলনরত চিকিৎসকদের। মুখ্য সচিবের চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে কর্মবিরতি সমাপ্ত করার আবেদন জানানো হয়। 12 থেকে 15 জনের প্রতিনিধির নাম আগে থেকে পাঠাতে বলা হয়। সন্ধ্যে 6টায় এই বৈঠকের কথা বলা হয়। এরপরেই জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করে সংবাদ মাধ্যমের কাছে তাদের শর্তগুলি জানান। সেপ্টেম্বরের 11 তারিখ 2024-এর 3:23 এবং তার উত্তরে আমরা যে মেলটির ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন, যেহেতু আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয়। এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয়। এবং আরো বলেছি এটা যেন ইনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড। থ্যাংক ইউ। না, এখনো কোনো রিপ্লাই আসেনি। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব। আমাদের যে জনসাধারণ এখানে অপেক্ষা করে আছে, যে ডাক্তার বন্ধুরা এখানে অপেক্ষা করে আছেন, যে সিনিয়র ডক্টররা আমাদের এই আন্দোলনের প্রথম দিন থেকে আছেন, তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কি হবে সেই নিয়ে সুচিন্তিত মতামত